কুমিল্লা ও চাঁপাইনবাবগঞ্জে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও তারেক রহমান। প্রথমেই যাচ্ছে কুমিল্লায়। সুমন, বাজারে কোন কোন পণ্যের দাম বেশি, দাম নিয়ে কি বলছেন বিক্রেতারা, জানাবেন। শাইনা, আপনাকে আমি জানিয়ে রাখি, আসলে কুমিল্লা বাজার পরিস্থিতি বলতে যাই, আসলে নিত্যপণ্য বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। তো সেদিক থেকে যদি বলতে চাই, কুমিল্লা হচ্ছে বোতলজাত যে তেল রয়েছে, তেলের আসলে সংকট রয়েছে। বাজার আমরা দেখি নিত্যপণ্য বাজার, বিশেষ করে চালের বাজার অস্থির রয়েছে। চালের বাজারে বিশেষ করে চিকন চাল যেটা রয়েছে, মিনিকেট শুরু করে সিরিয়াজি শুরু করে যে চালগুলো রয়েছে, চালগুলো আমরা দেখেছি সবগুলো 150 থেকে 200 টাকা বস্তা বৃদ্ধি পেয়েছে। আর সেদিক থেকে যদি কথা বলতে চাই, রসুন 210 টাকা তো 220 টাকা তো 230 টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজ একটু কমেছে, 75 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। আপনার যদি বলি মুসুর ডাল 125 টাকা, যেটা দেশিটা এটা 130 টাকা। হয়তো বোতলজাত যে তেলটা রয়েছে 2000 টাকার যে তেল রয়েছে, সেই 2000 টাকার তেলটা আপনার 2 কার্টুন যে তেল রয়েছে, 2 কার্টুন তেল কিন্তু 12,000 টাকার আসলে পণ্য রয়েছে। এই ছিল কুমিল্লার যে বাজার পরিস্থিতি। সে বাজার আমি যদি কথা বলি বিক্রি, আসলে আপনার বোতলের তেলটা কেন সংকট হয়েছে? কোম্পানি আপনার এই 2 কার্টন মাল দেয়, আদাজ 12,000 15,000 টাকার মাল আদাজ দেয়, এই কারণে আপনার মাল কম নেই, এই কারণে সংকট। পণ্যের দাম আসলে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি বলতে চালের দাম, তেলের দাম, চালের দাম, তেলের দাম, এগুলো। এটা আমি ক্রেতার সাথে কথা বলতে চাই। আচ্ছা আপু, আপনারা তো বাজার করেন, কি কি পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে? মানে গত সপ্তাহে এই সপ্তাহে দাম বৃদ্ধি পেয়েছে কিনা? বৃদ্ধি বলতে এখন সবকিছুর দাম বেশি, যেরকম রসুন পেঁয়াজ আগের যে দামে কিনতাম তার থেকে এখন অনেক বেশি। আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের মানে কিনে খেতে অনেক বেশি টাফ হয়ে যেতেছে বিষয়টা। তো আমরা চাইবো যে বাজারে সবকিছু যাতে একটু মানে স্বচ্ছ মূল্যে দেওয়া যায়, যাতে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা যাতে আমরা কিনে খেতে পারি আর কি। আর যারা আমরা দিন এনে দিন খাই তারা হচ্ছে এগুলা কিনে খাইতে অনেক বেশি টাফ বিষয় হয়ে যায়। যারা যেন রিচ ফ্যামিলি তাদের কাছে এগুলো বিষয় না, যারা মধ্যবিত্ত তাদের কাছে অনেক টাফ বিষয় এগুলো, বুঝছেন? তো আমরা চাইবো যাতে সবকিছুর মূল্য যাতে একটু একটু কমে যায়। যেটা বলছিলেন, আমরা জানেন যে ক্রেতা এবং বিক্রেতা দুইজনে কথা বলছিলেন। আসলে বাজারে যে যে পণ্য বৃদ্ধি পেয়েছে সেদিক থেকে যদি বলি, কুমিল্লার যে বাজার পরিস্থিতি আসলে ঊর্ধ্বমুখী রয়েছে। এবং আমি এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী চাপাইয়ের তারেক। তারেক নিত্যপণ্য বাজার নিয়ে বিস্তারিত বলবেন। সুমন কবির, আপনাকে ধন্যবাদ। আপনার মতোই আমি বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জের বাজারে কিন্তু তেলের দাম হঠাৎ করে আবারও কিন্তু বেড়ে গেছে। লিটার প্রতি দাম বেড়েছে 7 থেকে 8 টাকা, এবং ভয়াবহ অবস্থাতে দাম বেড়েছে কিন্তু এলাচের দাম এখন প্রায় কেজিতে 500 টাকা বেড়ে 4500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু ডিম, আদা, রসুন, অন্যান্য যে মশলাগুলো রয়েছে সেই মশলাগুলোও কিন্তু দাম বেড়েছে। তবে মাছ মাংসর বাজারে কিন্তু বাজার স্থিতিশীল রয়েছে বলে আমাদেরকে ক্রেতা এবং বিক্রেতারা জানিয়েছে। আপনাদেরকে বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জে আমরা এই মুহূর্তে আছি নিউ মার্কেটে এসে যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি, এখানে ক্রেতা এবং বিক্রেতার উভয়ই কিন্তু অসন্তুষ্টির কথা জানিয়েছে। আমরা একটু জানতে চাই কি এখানকার একজন বিক্রেতা আছে, দোকানদার, তার কাছ থেকে একটু জানবো কি আসলে কি পরিমাণ মশলার দাম বলো এবং হঠাৎ করে মশলাটার দাম বাড়ার কারণটা কি বলে আপনি মনে করেন? আপনার এলাচটার দাম হঠাৎ করে বেড়েছে। যে এলাচ ছিল 3,000 টাকা কেজি, সেটা এখন 45 টাকা কেজি। দারচিনি ছিল আপনার 400 টাকা কেজি, এখন 500 টাকা কেজি। লংয়ের দাম আপনার কেজিতে 400-500 বেড়েছে। জিরা দামটা আপনার স্থিতিশীল আছে, যে জিরা আগে অনেক ছিল এখন দাম কমেছে, 700 টাকা কেজি। তাছাড়া আপনার অন্য মুদি পণ্যের দাম আপনার স্বাভাবিক আছে। ধন্যবাদ। যে সাইনা, আপনি শুনছিলেন কি একজন বিক্রেতারা আমাদেরকে জানাচ্ছিলেন কি যে সব ধরনের মশলার দাম বেড়েছে, এবং আমরা কিন্তু শাকসবজির বাজারেও কিন্তু খোঁজ নিয়েছিলাম। তারা কিন্তু আমাদেরকে বলেছে কি যে মোটামুটি 1 সপ্তাহ আগে যে দাম ছিল তার চেয়ে কেজি প্রতি ওয়ার্ডে কৃষি পণ্যের দাম কিন্তু সবজির দাম কিন্তু কমে এসেছে। আমরা আর একটু যোগ করতে চাই, একজন যে বিক্রেতা আছে বিক্রেতার কাছ থেকে জানবো আসলে কি সবজি কত করে বিক্রি করছে। যে আপনি যদি একটু আমাদেরকে বলেন, আচ্ছা আপনি যদি আমাকে একটু বলেন কি শাকসবজির দাম কেমন? শাকসবজির দাম অনেক কমছে। আপনার আবহাওয়ার উপর সম্পূর্ণ নির্ভর করে। যেমন ফুলকপি কয়দিন আগে ছিল 80 টাকা, এখন হচ্ছে 40 টাকা কেজি। একটা লাউর দাম ছিল 50 টাকা, এখন হচ্ছে 30 টাকা 25 টাকা দাম। লাইলে আর আগে বেশি 200 টাকা কেজি, এখন 40 টাকা কেজি। বেগুন ধরেন 80 টাকা কেজি ছিল, এখন 55। 1 নম্বর বেগুনটা 55 টাকা কেজি বিক্রি। করলা হচ্ছে 100 টাকা, পটল 40 টাকা কেজি, শসা হচ্ছে 60 টাকা কেজি, সিম অরিজিনাল ভালোটা হচ্ছে
80 টাকা কেজি, 60 টাকা কেজি, 40 টাকা কেজি রসুন আছে। জি সাইনা, আপনি শুনছিলেন কি যে এখানে শাকসবজির দাম মোটামুটি কমে এসেছে এবং আরো কমবে বলে বিক্রেতা আমাকে জানিয়েছেন। তিনি যে বিষয়টি বলছিলেন কি যেহেতু আসলে উৎপাদন খরচ, প্রতিটি পণ্যের উৎপাদন খরচ বেড়ে গেছে, সেই জন্য কিন্তু এর দামগুলা নাগালের মধ্যে আসছে না। আমরা কিছুক্ষণ আগে কিন্তু মাছ মাংসের বাজারে খোঁজ নিয়েছিলাম। মাছ মাংসের বাজারে মোটামুটি নাগালের মধ্যে রয়েছে। প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে 260 টাকা করে, তারপর কাতল বিক্রি হচ্ছে 400 টাকা কেজি, গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা কেজি, খাসি বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি। এছাড়া ডিম কিন্তু 48 থেকে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে বলে আমাদেরকে ক্রেতা এবং বিক্রেতারা জানিয়েছেন। যে সাইনা, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের নিত্য পণ্যের বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ তারেক। কুমিল্লা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বাজার পরিস্থিতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।